আমরা সেই দায় কাঁধে নিয়ে আমাদের রক্ত বেঁচে থাকতে, আমাদের গায়ে শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা সেটা করতে দেব না বলেই রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। সোমবার বিকালে বার কাউন্সিল অ্যাসোসিয়েশন ভবনের আইনজীবীদের বিভিন্ন সমস্যার বিষয় শুনেন এবং পরামর্শমূলক বক্তব্য দেন তিনি বলেন, সরকারিভাবে আইনজীবীদের জন্য উন্নত মানের ট্রেনিংয়ের ব্যবস্থা এবং সকল সুযোগ সুবিধা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এছাড়াও তিনি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, দুর্নীতি করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না, দেওয়া হবে কঠোর শাস্তি। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে বৃথা যেতে দেওয়া হবে না। একটি সাংবিধানিক কাঠামো গড়ে তোলা হবে যেখানে থাকবে ন্যায় বিচার। দীর্ঘ 1 বছর কোনো গুম খুনের ঘটনা ঘটেনি। ৭১ বা জুলাই ২৪ সাংঘর্ষিক নয়। ৭১-এর ধারাবাহিকতায় ২৪ এসেছে। খুন গুমের সাথে জড়িত ব্যক্তিদের পাশাপাশি অপরাধীদেরও বিচার হবে। নির্বিচারে মানুষ হত্যার বিচার করতে না পারি, আমরা যদি পলিটিক্যাল পারসিকিউশনের বিচার করতে না পারি, তাহলে ইতিহাস আমাদের একদিকে যেমন ক্ষমা করবে না, আরেকদিকে আমরা ভীরু কাপুরুষের উপমা হয়ে ইতিহাসের পাতায় নিক্ষিপ্ত হব। আমরা সেই দায় কাঁধে নিয়ে আমাদের রক্ত বেঁচে থাকতে, আমাদের গায়ে শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা সেটা করতে দেব না বলেই আমরা সেই বিচার প্রক্রিয়াকে অত্যন্ত স্বচ্ছতার সাথে টেলিভিশনে দেখিয়ে, গোটা বিশ্বকে দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, আমরা সেই সংগ্রামে আপনাদেরকে পাশে চাই। আপনারা যে যেখানে আছেন, আপনারা এতদিন বুঝে হোক না বুঝে হোক ফ্যাসিস্টদেরকে সাপোর্ট করেছেন। আপনাদের বলবো, ব্যক্তি নয় অপরাধের বিচারের পক্ষে দাঁড়ান। ব্যক্তি আজ আছে কাল নাই, আমি আজ আছি কাল নাই, কিন্তু আগামী প্রজন্মকে, সুকান্তের ভাষায়, আগামী প্রজন্মকে, এই আগামী শিশুকে পৃথিবীর বাসযোগ্য করে গড়ে তুলে যাওয়ার জন্য যে নিরন্তর সংগ্রামে আমরা লিপ্ত হয়েছি, সেই সংগ্রামে আপনাদেরকে আমরা পাশে চাই। তাহলে দেখবেন, আপনি যে স্বপ্নের বাংলাদেশের কথা চিন্তা করছেন, আপনার হৃদয়ে যে স্বপ্নের বাংলাদেশ, যেখানে গুম হবে না, খুন হবে না, যেখানে আপনি দরাজ কণ্ঠে কথা বলতে পারবেন, যেখানে আপনি মুক্ত হস্তে লিখতে পারবেন, সেরকম একটি স্বপ্নের বাংলাদেশের স্বপ্নের সারথি হবেন। আর সেই স্বপ্নের সারথির পথে আমি আপনার সহকর্মী, সহযোদ্ধা, সহসারথি হয়ে আমি হাঁটতে চাই। ঢোকা নিষেধ থাকা সত্ত্বেও যারা মোবাইল নিয়ে ঢুকেছেন। উক্ত মতবিনিময় সভায় আইনজীবীদের মোবাইল ছাড়াই প্রবেশের কথা থাকলেও অনেকের সঙ্গে মোবাইল বহন করায় মনঃক্ষুণ্ণ হয়েছেন অ্যাটর্নি জেনারেল। আসগর আলী সাগর, ফক্স নিউজ বিডি, রাজশাহী।